হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মায়ের মৃত্যু গল্পের সিজন 2 পর্ব 1। চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। সেতু হঠাৎ কোথায় থেকে এসে চিৎকার করে বলতেছে, আমার আপু ছাড়া কাকে বিয়ে করবেন, আমিও দেখে নিব। আমার আপু আপনাকে ভালোবাসে, তাই আপনার পায়ে এসে পড়ছে। আজকে আমার বোনের সাথে ওরা যা করছে, আপনার বোনের সাথে যদি তাই করতো, তাহলে আপনার বুঝি রাগ হতো না? আমাদের জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখবেন, কেমন ফিলিং হয়। আপুকে বিয়ে করবেন না তো ঠিক আছে, আমরাও কিন্তু দেখে নেব, মনে রাখবেন। আমি আর কোনো কথা কানে নিলাম না। আজকে আমার খুব খারাপ লাগছে। আমার পাগলিটা নিচে পড়ে কান্না করছে, আর আমি ওকে ফেলে চলে আসছি। এছাড়া আমি আর কি করব? ও আমার সাথে কি কি করছে, এখনো আমার চোখের সামনে সবকিছু ভাসে। রিয়া কিভাবে পারলো আমার সাথে এসব করতে? ইগো কি শুধু ওর ভিতরেই আছে, আমার নাই? যেখানে নিজের বন্ধুকে নিজের চোখের সামনে মরতে দেখলাম, দরকার নেই ওর ভালোবাসা। সুমনের বাসার সামনে নেমে দরজায় কলিং বেল বাজাতেই সুমন এসে দরজা খুলে বলল, এত দেরি করলি কেন আসতে? আমি বোকা হয়ে বললাম, ওমা তুই কি জানতি আমি এখানে আবার আসবো? সুমন হাসি দিয়ে বলল, তুই আমার বন্ধু, আমি জানবো না তুই কখন আসবি না? হয়েছে, আর পাম দিতে হবে না। এখন বল, কি রান্না করলি? খুব ক্ষুধা লেগেছে। ভাবি, ও ভাবি, কি রান্না করেছো? তাড়াতাড়ি নিয়ে এসো, খুব ক্ষুধা লেগেছে। কিচেন রুম থেকে সুমনের বউ বলল, ভাইয়া বিরিয়ানি রান্না করেছি, একটু অপেক্ষা করো, হয়ে গেছে। আমি সোফায় বসতে বসতে সুমনকে বললাম, তা তোর কি খবর? সুমন উল্টা আমাকে বলল, আমার খবর রাখ বেটা, আগে বল আমার ভাবি কোথায়, মানে রিয়া ম্যাম কোথায়? আমি মন খারাপ করে বললাম, যেটা হবার নয় সুমন সেটা আর বলিস না। মাটিতে থেকে কখনো কি শুনেছিস আসমানে হাত বাড়িয়ে দিতে? ও হলো একটা পরী, আর আমি একজন সাধারণ মানুষ। ও আর আমার মধ্যে অনেক তফাৎ। বাদ দে ওসব, আর বলিস না। সুমনকে আসল কথাগুলো আর বললাম না। সুমনকে বললে হয়তো ও অনেক কষ্ট পাবে। সুমনের বউ আমার সামনে বিরিয়ানি রেখে বলল, আমার চেনা জানা একটা মেয়ে আছে, ছোট থাকতে ওর সাথে পরিচয়, এখনো ওর বিয়ে হয়নি। বোন হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? ভাইয়া কি বলো তুমি? সুমন ওর বউকে ধমক দিয়ে বলল, এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না ও আর রিয়া? সুমনের মুখে হাত ধরে বললাম, আমি তোরে কতবার বলছি এসব কথা আর বলবি না। আর ভাবি, তাহলে বলে দাও, আমরা আগামীকাল যাব, সবকিছু রেডি করো। সুমন বোকার মতো তাকিয়ে বলল, তুই কি হঠাৎ পাগল হয়ে গেলি নাকি? দেখ সুমন, বয়স তো অনেক হলো, আর কত অপেক্ষা করব? কিভাবে, আমি কি ঠিক কথা বলছি তো? সুমনের বউ হাসতে হাসতে বলল, এতদিন পর আমার ভাইয়ের বিয়ের ফুল ফুটেছে তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কালকে রওনা দেব। সুমনের বউ ভিতরে যেতেই সুমন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, কষ্টগুলো চেপে রেখে কিভাবে এত হাসতে পারিস বলতো? আমি জানি রিয়ার সাথে তোর কিছু একটা হয়েছে। তুই আমাকে কিছু বলতে চাইছিস না, ঠিক আছে, তোর বলা লাগবে না। এখন গিয়ে ঘুমিয়ে শরীর ঠিক কর, অনেক দূর থেকে জার্নি করে আসলি, এখন গিয়ে ঘুমিয়ে নে। আমি অন্য কিছু বললাম না। সে কিছু বললে সুমন পরে আবার আমাকে সন্দেহ করবে। রুমে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি, রিয়া ছাড়া আমার জীবন অচল। আচ্ছা, কত মানুষের মুখে শুনেছি কষ্টের পর নাকি সুখ আছে, কিন্তু কই, আমি তো এই পর্যন্ত কোনো সুখের আশা করতে পারলাম না। আমার এখন কি করা উচিত? আমি এখন বিয়ে করব, তবে রিয়াকে না। আমিও দেখাই দিব আমি রিয়াকে ছাড়া চলতে পারি। রাতে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে বিছানার উপর পা দুলিয়ে বসে আছি। হঠাৎ আমার রুমের ভেতরে সুমন এসে বলল, কি ব্যাপার দোস্ত, আজকে তোকে এত খুশি খুশি লাগছে? আমিও মুচকি হাসি দিয়ে বললাম, খুশি খুশি মানে, আমি তো অল টাইম আনন্দেই দিন কাটাই, সে তো দেখতেই পাচ্ছি। তবে একটা বিষয় চিন্তা করা যায় বন্ধু, একটা সাধারণ ছেলের ভিতরে এত শক্তি আছে। সুমনের কথা শুনে আমি একটু আতঙ্কে পড়ে গেলাম। সুমন আসলে কি বলতে চাইছে?
ও তো আবার সবকিছু আমার সম্পর্কে জেনে ফেললো না তো? সুমন আমাকে আবার বলল, এত চিন্তা করিস না বন্ধু, আর তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আমার জন্য? তাড়াতাড়ি দেখাতো, আমার আর সহ্য হচ্ছে না। সুমন মুচকি মুচকি হাসতে হাসতে বলল, অপেক্ষা কর একটু। কই গো আমার শালিকা, আমার বন্ধুর জন্য কফিটা একটু দিয়ে যাও। সুমন এই কথা বলতেই একটা মেয়ে রুমে ঢুকলো, তবে মেয়েটার মাথায় কাপড় দিয়ে পুরো মুখ ঢাকা, এজন্য আমি ওকে চিনতে পারছি না। মুখটা না দেখলে কি আর চেনা যায়? আমি সুমনকে বললাম, কিরে বন্ধু, তোর আবার শালি আসলো কোথা থেকে? আমার জানা মতে তো তোর বউয়ের কোনো বোন নেই। সুমন কিছুই না বলে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে এখনো তুই চিনতে পারলি না? রিয়া, মুখ থেকে কাপড়টা সরাও তো। রিয়া নামটা শুনতে আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। তাহলে সুমন কি এখানে রিয়াকে সত্যি সত্যি নিয়ে এলো? রিয়া মাথা থেকে কাপড়টা সরিয়ে আমার সামনে কফির মগটা নিয়ে এসে বলল, স্যার আপনার জন্য কফি, তাড়াতাড়ি খেয়ে নেন, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি রিয়াকে দেখে মায়ের মৃত্যু গল্পের প্রথম পর্ব এখানে শেষ করলাম। আর গল্পটি যদি ভালো লাগে উৎসাহ দিয়ে সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে কাল সকালে আরেকটি পর্ব দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালোবাসা না পাই তাহলে পরের পর্বটি দিতে লেট হবে।